রাম জয় শ্রীরাম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলেই খুব ভালো আছি এবং সুস্থ আছি। আর যে দেখতেই পাচ্ছেন এখানে ব্যাগ প্যাকিং করা হচ্ছে, মানে প্যাকিং অলরেডি অনেক দিন ধরেই হচ্ছে, বাট এখন রিচেক করা হচ্ছে কি আমরা ভালো মতন জিনিসপত্রগুলো নিয়েছি কিনা। আর সমস্ত সত্যি বলতে কোথাও যদি ঘুরতে যায় না, সমস্ত মানে লাগেজ টাগেজ গুছানোর দায়িত্ব রনিরই থাকে। ও আমাকে বলে যে থাক, তোমার হাত দেওয়ার দরকার নেই, আমি সমস্ত কিছু গুছিয়ে রেখে দিচ্ছি, আর আমি কী করবো না করবো সেগুলো পর্যন্ত ও ডিসাইড করে দেয়। তো যাই হোক, এই যে লাগেজ টাগেজ সমস্ত রিচেক করে সমস্ত কিছু দেখে টেকে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এই যে স্টেশনে চলে এসেছি, এনজেপি স্টেশনে। আর এই যে আমরা চলে যাচ্ছি অনেকটা দূর, প্লাস মানে এই ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি বাড়ি থেকে অনেকটা দূরে যাচ্ছি। সব কিছুই প্রভুর আশীর্বাদেই আর কি, আশীর্বাদের জন্যই যাচ্ছি। তো যাই হোক, এই যে এখন বেরিয়ে পড়েছি। আর কোন প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা এক্স্যাক্টলি আসবে সেটা জানা ছিল না। তো পরে দেখা গেলো যে আমরা 5 নম্বর প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়েছিলাম, আর ওখানেই এসছে ট্রেনটা। আর আমরা না সত্যি বলতে এখন মানে টিকিটের এমন মানে মানে কোনো রকম রিজার্ভেশনই মানে করতে পারছিলাম না, কারণ মানে একদম বুকিংই হচ্ছিল না, মানে অনেক সিট পুরো মানে কি বলবো, পুরো ট্রেনের একটাও সিট ছিল না। তো যাই হোক, এর জন্য আমাদের হাওড়া স্পেশাল ট্রেনটা আমাদের টিকিট কাটতে হলো। আর সত্যি বলতে এই ট্রেনটা না মানে এত ডিলে ছিল, 1 ঘন্টা তো অলরেডি ডিলে দেখাচ্ছিল। তো আমরা বাড়ির থেকে মোটামুটি 12:40-এর দিকে, 12:40 12:30 দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো 1 ঘন্টা লেট দেখাচ্ছিল, কিন্তু ট্রেনের ওঠার পরেও আমরা এতক্ষণ ওয়েট করলাম। তারপরে গিয়ে ট্রেন মোটামুটি 3:30 4টার দিকে ট্রেন স্টার্ট হলো। তো যাই হোক, এখন চলে যাচ্ছে। আর আমি বাড়ির থেকে বানিয়ে এনেছিলাম আন্ডা বিরিয়ানি, এগ বিরিয়ানি। তো ওটাই আর কি খেলাম। আমরা তো স্লিপারের টিকিট কেটেছি, বললাম না কোনো রকম ট্রেনের টিকিট পাচ্ছিলাম না, কি করব। তো যার কারণে আর কি, কারণ এখন এত ট্যুরিস্ট আসছে না আমাদের এদিকে, ওই কালিম্পং, কালিম্পং, দার্জিলিং, গ্যাংটকের দিকে। তো যার কারণে একদমই সিট পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, এই যে এখন কথা বলতে বলতে আমরা ফারাক্কা ব্রিজের ওপর যখন যাচ্ছি, আমাদের ট্রেনটা না প্রত্যেকটা ছোটো ছোটো স্টেশনেও দাঁড়িয়েছে, যার কারণে এত লেট হয়ে গেছিলো। আর সত্যি বলতে আমি না খুব টেনশন করছিলাম, আমি আর রনি। কিন্তু আমি রনিকে আবার বলছিলাম যে না, দেখবা প্রভুর আশীর্বাদে আমরা ঠিক টাইমে পৌঁছে যাব, কারণ আমাদের ফ্লাইট ছিল 5:40-এ। তো আমি ওটাই টেনশন করছিলাম, বাই চান্স যদি ইনকেস যদি ফ্লাইট আমাদের ক্যান্সেল হয়ে যায় তাহলে কী হবে, এতগুলো টাকা আমাদের জলে যাবে। তো যাই হোক, টাকা তো জলে যাবে সে তো আলাদা কথা, আর আমার আন্দামান যাওয়ার যে এক্সাইটমেন্টটা ছিল সেটাও মানে কি বলবো, মানে পুরো নষ্ট হয়ে যাবে। আর রনি অ্যাকচুয়ালি আমাকে অনেক জায়গায় ঘুরতে যাওয়ার অপশন দিয়েছিল, কিন্তু আমি ওখান থেকে চুজ করেছিলাম যে আন্দামান, কারণ আন্দামানে যাওয়ার আমার খুব ইচ্ছে ছিল। আর সত্যি বলতে এটা আমার ফার্স্ট টাইম ফ্লাইট, একটু ভয় লাগছিল, কারণ শুনেছিলাম যে আমি অ্যাকচুয়ালি নাগরদোলাতে চড়তে একটু ভয় পাই। তো নাগরদোলাতে আমি 1-2 বার উঠেছিলাম, আমি প্রচণ্ড ভয় পাই। তো যার কারণে আমি ভেবেছিলাম যে প্লেনে চড়লে কেমন লাগবে এক্সপিরিয়েন্সটা, সবাই আমার সাথে শেয়ার করছে আর কি। তো ভেবেছি যে না, চড়ে তো দেখি একবার কেমন লাগে, না লাগে সে পরে দেখা যাবে, ঠাকুরের আশীর্বাদে সব কিছু ট্যাকেল হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। আর সত্যি বলতে ব্যাগেজের সেটা একদম ক্লোজিং হয়ে যাওয়ার মুখে, মানে আমরা কোনো মতে তাড়াহুড়ো করে পৌঁছেছি। মানে আমাদের যে ট্রেনটা আছে সেটা প্ল্যাটফর্মে 4টার দিকে এসে পৌঁছেছে, মানে এত টেনশন। কোনো মতে আমরা হাওড়া স্টেশন থেকে ক্যাব নিয়ে মানে তাড়াতাড়ি করে আমরা এয়ারপোর্টের দিকে চলে আসলাম। আর এয়ারপোর্টে আস্তে আস্তে তো আমাদের পুরো ভোর হয়ে গেছিলো। আর এই যে আমরা প্লেনে বসেও গেছি, একটুর জন্য আমাদের প্লেনটা ক্যান্সেল হয়ে যেত। আর যাই হোক, এই যে এখানে কন্টেনারে আমাদের ব্যাগেজগুলো এখানে লোড করছিল প্লেনের ভেতর, তো সেটাই ভাবলাম যে আপনাদের সাথে ভিডিও করি। আর এই যে আমাদের প্লেনটা টেক অফ করে গেছে হাওড়া স্টেশন, মানে হাওড়া স্টেশন বলছি, এয়ারপোর্ট থেকে। আর এই যে এখন দেখতে দেখতে সকাল থেকে মানে ভোর হয়ে গেল, রাতের থেকে সকাল হয়ে গেল, আমিও কি বলছি। তো সকাল হয়ে গেল, আর যে দেখতে পাচ্ছেন আমাদের প্লেনটা প্রায় অনেকটাই উপরে আর কি। আর এই যে ব্রেকফাস্ট আমাদের এখানে দিয়ে দিয়েছে, জুস, চিকেন স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ। তো আমি তো ভেজ স্যান্ডউইচ খেয়েছি, আর এখানে কিছু ফ্রুট ছিল তো ওগুলোও খেয়ে নিয়েছি। আর এই যে আমাদের প্লেনটা ল্যান্ডও করে গেছে, বারবার ট্রেনই বলছি, প্লেনটা ল্যান্ড করে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে আমরা চলে এসেছি। আর এখান থেকে আমরা সত্যি বলতে আমরা মানে হোটেল রুমে একটু রেস্ট করব, কারণ আমাদের কালকে রাত্রে একদমই ঘুম কমপ্লিট হয়নি, না আমার হয়েছে ঘুম, না রনির হয়েছে। কারণ মানে ট্রেনের ভেতরে যতগুলো প্যাসেঞ্জার ছিল প্রত্যেকজনেরই তাই একই রকম সিচুয়েশন, কারণ ট্রেনটা কখন গিয়ে পৌঁছাবে তার মানে হাওড়াতে, সেটাই টেনশন করছিলাম। তো সেই টেনশনে রাতভর একদমই ঘুম হয়নি। তো কীভাবে ঘুম হবে, কারণ আমরা টেনশন করছিলাম যে ফ্লাইট যদি কোনো কারণে মিস হয়ে যায় এটার জন্য। তো বন্ধুরা, এইটুকুই ভিডিওটা রাখলাম, ছোটো ছোটো ভিডিও আপনাদের সাথে আরবার শেয়ার করব, আপনারা দেখতে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।
বন্ধুরা এই যে শেষমেশ আমরা আন্দামানে পৌঁছে গেলাম, আর দেখুন এয়ারপোর্টটা বাইরে থেকে কত সুন্দর লাগছে এবং ছোট এয়ারপোর্ট। আন্দামানের আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আপনারা সঙ্গে থাকবেন বন্ধুরা।